সুবীর বাবা, এইটাই হলো আমাদের ভূতের হাভেলি। আবার আটকে গেল। চলুন কাকাবাবু। পরের বার তোকে আমি ছাড়বো না। পস্তাবে কাকাবাবু, খুব বাজেভাবে পস্তাবে। জয় শ্রী রামচন্দ্রের জয়, পবনপুত্র হনুমানের জয়। জয় শ্রী রামচন্দ্রের জয়, পবনপুত্র হনুমানের জয়। জয় শ্রী রামচন্দ্রের জয়, পবনপুত্র হনুমানের জয়। জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী হনুমান, জয় শ্রী রাম, জয় শ্রী হনুমান, জয় শ্রী রাম, জয় শ্রী হনুমান। এই শব্দ কোথা থেকে হলো? ভয় পাবেন না কাকাবাবু, আমার পকেটের খুচরো পয়সাগুলো শব্দ হচ্ছে। এই দেখুন, আর আপনি খামোকা ভয় পাচ্ছেন। আরে ভয় তো এই হাভেলিটা থেকেই বাবা সুবীর। আম্রপালির অতৃপ্ত আত্মার সাথে বন্দী হয়ে আছে। এই সেই জায়গা যেখানে আমি আগের বার ওকে দেখেছিলাম। ওর নুপুরের শব্দ, হাওয়ার উড়ন্ত চুল, আর ওর অর্ধেক পুড়ে যাওয়া বিভৎস মুখ, আর ওই লাল লাল ভাটার মতো জ্বলতে থাকা চোখ। না সুবীর বাবা, না না, আম্রপালি এই বাড়িতে কাউকে থাকতে দেবে না। কাকাবাবু, এটা আপনার মনের ভুল, বা কেউ আপনার সাথে খুব বাজে ধরনের মজা করেছে। যাক, ছেড়ে দিন, আপনি আমাকে অনুমতি দিন। তারপর দেখুন, আমি আর আমার পার্টনাররা মিলে এই হাভেলিকে একটা 5 তারা হোটেল বানিয়ে ফেলবো, আর তার উপরে আপনি 50% অংশীদার। আরে না রে, এই টাকার থেকে প্রাণের দাম অনেক বেশি। আম্রপালি এই বাড়ি কাউকে ভোগ করতে দেবে না। আরে না, আরে এ তো জারিবার আছে, আমার হাভেলির পাহারাদার। ক্ষমা করবেন মালিক, এত রাতে আপনি এখন কোথা থেকে এলেন? এ হলো আমার ভাইপো সুবীর জয়সওয়াল, শহর থেকে এসেছে। আমার এই হাভেলিটাকে কিনতে চায়। মৃত্যুকে কি কেউ কিনতে পারে? এই হাভেলি, এটা ভুতুড়ে হাভেলি। হ্যাঁ? তোমাকে মেরে ফেলবে। আচ্ছা, একটা কথা বলুন, এই আম্রপালি কে ছিলেন? আজ থেকে 250 বছর আগে এক রাজ পরিবার এখানে থাকতেন। তাদের বড় বউ ছিলেন আম্রপালি। সন্তানের লোভে তিনি ডাইনি বিদ্যার সাহায্য নেন, আর এই পাগলামির বশে ভুল করে নিজেকে পুড়িয়ে ফেলেন। আর সবাই বলে এই হাভেলিতে তাঁর আত্মা ঘুরে ঘুরে বেড়ায়। দেখুন, আমি এইসব কথায় বিশ্বাস করি না কাকাবাবু। আমি আপনাকে জোর করব না, কিন্তু আপনি আমার একবার পরিকল্পনাটা দেখে নিন। যদি আপনার পছন্দ হয় তো ভালো, না হলে আপনি যা ভালো বুঝবেন। আরে এটা তো ভুল ফাইল। আসল ফাইলটা আমি গাড়িতে ফেলে এসেছি, দাঁড়ান নিয়ে আসছি। দাঁড়ান বাবু, আমিও যাব। বাইরে বন্য জন্তুর ভয় আছে, চলুন। আসুন। বাবু, হ্যাঁ, কি হয়েছে? আমি
আমার বন্দুকের গুলি ফেলে এসেছি। কাছেই আমার আমার ছোট ঘর আছে, আমার ছেলে নন্দু আছে, ওর থেকে গুলি নিয়ে আসি। আরে কিন্তু অদ্ভুত লোক। হ্যাঁ বিকাশ বল। আরে না ভাই, উনি রাজি হচ্ছেন না। এখনো সেই আদিকালের ভূত প্রেতের গল্প ধরে বসে আছেন কাকাবাবু। কত বড় অফার দেওয়া হচ্ছে ওনাকে, কোটি কোটি টাকা লাভ হবে। কিন্তু এইসব পুরনো যুগের লোকেরা জানিস তো, দে আর লাইক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের ভারতীয়দের সব থেকে বড় শক্তি হলো আমাদের সংস্কার, আর আমরা সেটাকেই আমাদের দুর্বলতা করে নিয়েছি। যেমন কাকাবাবু। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে আমাকে বেরো না। আমি ভুল করেছি, আমায় যেতে দাও। আমি আর আসবো না, আর আসবো না। সুবীর! কাকাবাবু, কাকাবাবু, কে তুমি? এর খুনি আম্রপালি। ভূত, ভূত, ভূত! এর খুনি আম্রপালি। মেরে দিয়েছিস তুই আমার মালিককে। আমি মারিনি, আমি মারিনি কাকাবাবুকে, আমি মারিনি। চুপ চুপ। আম্রপালির আত্মা মেরেছে, আমি মারিনি কাকাবাবুকে, আমি মারিনি। চুপ। কাকাবাবুকে আমি মারিনি, মারিনি আমি কাকাবাবুকে। না! ও ভগবান, আত্মা খুন করেছে। দেখো কেডি। আত্মা খুন করেছে? সুবীর জয়সওয়ালকে খুনের আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আত্মা আত্মা খুনটা করেছে। বাবা বাবা, ও সত্যি বলছে। ঠিক ঠিক। আত্মারা এমন হাবেলিতে থাকে। আমার ধানুর বাড়ির পাশে এমন ভূত বাংলো আছে, ওখানে আমি একটা পেতনি দেখেছি। ঠিক মিসেস বিলিমোরিয়া, যেরকম একটা পেতনি তো আমার বিল্ডিং এও থাকে, কিন্তু আজকালকার দিনে এসব। মিস্টার কেডি পাঠক, হ্যাঁ, আমি বিকাশ কেজরিওয়াল, সুবীর জয়সওয়ালের বিজনেস পার্টনার। আসুন আসুন, বসুন। এতক্ষণ আপনারই পার্টনারের কথাবার্তা চলছিল। এই খবরের কাগজে ছাপা ওনার বিষয়, খুনের অপরাধে ওনাকে গ্রেফতার করা হয়েছে, আর দোষ কোনো আত্মার ওপর দেওয়া হচ্ছে। ও ঠিক বলছে মিস্টার কেডি পাঠক, আর আমার বিশ্বাস যে ও খুন করেনি। আর আমি চাই আদালতে এটা আপনি প্রমাণ করুন সুবীরের কেসটা লড়ে। রাইট, মিস্টার কেজরিওয়াল, রাইট? আদালতকে তো আমি বিশ্বাস করিয়েই দেব, কিন্তু তার আগে আমার নিজেকেও তো বিশ্বাস করতে হবে যে আজকালকার দিনে এই আত্মা। আপনি ওর সাথে যখন দেখা করবেন, ওর অবস্থা দেখলেই আপনি নিজেই বুঝে যাবেন।
আমি কোনো ভূত নই, আমি কেডি পাঠক, তোমার উকিল। তোমার পার্টনার বিকাশ আমায় পাঠিয়েছে এখানে। আমি মারিনি কাকাবাবুকে, আম্রপালি মেরেছে। ওর আত্মা খুন করেছে, আর ও এবার আমাকেও মেরে ফেলবে। আত্মা? হ্যাঁ, আত্মা। সেই মেরেছে কাকাবাবুকে, সেই মেরেছে কাকাবাবুকে, সেই মেরেছে। হ্যাঁ, ওই খুন করেছে, সুবীর, ওই খুন করেছে। সুবীর, সুবীর, উঠে পড়ো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। বসো এখানে, বসো, বসো। দেখো সুবীর, আদালত ভূত প্রেতে বিশ্বাস করে না, আদালত প্রমাণে বিশ্বাস করে। যদি এই বিষয়টা তুমি আদালতে বলো তাহলে তোমার কেসটা কমজোরি হয়ে যাবে আর তোমাকে মেন্টাল হসপিটালে পাঠানো হবে। মাথায় ঢুকছে আমার কথা? কিন্তু আমার কথা শোনো, আদালতে শুধু এইটুকুই বলতে হবে তোমাকে যে তোমার কাকাকে খুন তুমি করনি, আর কে করেছে সেটা তুমি জানো না। বুঝতে পারলে? ব্যাস এটুকুই। তাহলে ওনাকে কে মারলো? এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সুবীর। এই খুনটা করলো কে? আদালতের কাজ শুরু করা যাক। ইয়োর অনার, মুম্বাই থেকে 150 কিলোমিটার দূরে বড়িগাঁওয়ের সংলগ্ন একটা হাভেলি আছে, বেড়াগড় হাভেলি। 40 একর জমির ওপর 50,000 স্কোয়ার ফিটের রাজস্বিক হাভেলি, যার আনুমানিক দাম 150 কোটির কম হবে না। আর এমন একটা দারুণ সম্পত্তি যার জন্য যে কোনো বিল্ডার নিজের ডান হাতটাও দিয়ে দিতে পারে, অথবা এই মামলায় যেমন হয়েছে সেইভাবে যে কেউ ওই হাভেলির মালিককে খুন পর্যন্ত করতে পারে। এটা মিথ্যে। ইয়োর অনার, সুবীর জয়সওয়াল আর তার কনস্ট্রাকশন পার্টনার বিকাশ কেজরিওয়াল বেড়াগড় হাভেলিকে একটি 5 তারা হোটেল বানাতে চেয়েছিলেন, কিন্তু হাভেলির মালিক জুর্জার সিং এর বিরোধিতা করেন। তাই জন্য 24 জানুয়ারি রাত্রে সুবীর জুর্জার সিংকে একা ওই হাভেলিতে নিয়ে যান আর ওই মোমদানি দিয়ে তাকে খুন করেন, যার সাক্ষীও আছে। ডিফেন্স। ইয়োর অনার, প্রসিকিউশনের সাক্ষীদের বয়ান অনুযায়ী কেউই এই খুনটা হতে দেখেনি। সত্যিটা এটাই যে সুবীর বাইরে গিয়েছিল গাড়ি থেকে কাগজগুলো আনতে, আর হাভেলিতে ফিরে আসার পর সে নিজের কাকার মৃতদেহ দেখে। তাহলে এই খুনের হাতিয়ার মোমদানিতে সুবীরের আঙুলের ছাপ কি করে এলো? এই দাগ আমি বাইরে যাবার আগে যখন মোমদানিটা তুলেছিলাম তখন লেগেছিল। তাহলে এতে খুনির আঙুলের দাগ নেই কেন? কারণ সে খুনি। সুবীর, চুপ করলেন কেন? বলুন মিস্টার সুবীর। আদালত ভূত প্রেতে বিশ্বাস করে না, আদালত প্রমাণে বিশ্বাস করে। যদি এই বিষয়টা তুমি আদালতে বলো তাহলে তোমার কেসটা কমজোরি হয়ে যাবে আর তোমাকে মেন্টাল হসপিটালে পাঠানো হবে। খুন কে করেছে উত্তর দিন, বলুন। ইয়োর অনার, প্রসিকিউশনের এই প্রশ্নের উত্তর দেবে আমার প্রথম সাক্ষী, মিস বিদ্যা রাঠোর। মিস বিদ্যা রাঠোর, এটা কি ঠিক যে জুর্জর সিং বাবু আপনার সৎ কাকা ছিলেন? হ্যাঁ, আর সুবীর দাদা আমার কাজিন। তাহলে কি এটাও সত্যি যে জুর্জর সিং বাবু তার উইলে বেড়াগড়ের হাভেলি আপনার নামে করে দিয়েছিলেন? হ্যাঁ, এটা সত্যি। তাহলে এটার মানে এই দাঁড়ায় যে জুর্জর সিং এর মৃত্যুর পরে সব থেকে বেশি লাভ আপনার হলো। হ্যাঁ, কিন্তু এত সম্পত্তি নিয়ে আমি কি করব? তাই সুবীর দাদার সাথে আমি আগেই কথা বলে নিয়েছিলাম যে কাকাবাবু মারা যাওয়ার পর হাভেলিটা আমি ওনার কাছেই বেচে দেব। রিয়েলি? বিদ্যা কি তোমাকে এমন কিছু বলেছে সুবীর? হ্যাঁ। তার মানে তোমার কাকা বাবু মারা গিয়ে সব থেকে বেশি লাভ তোমার হয়েছে? জাস্ট আ মিনিট প্রসিকিউটর ম্যাডাম, আপনি বেড়াগড়ের হাভেলিতে শেষবার কবে গিয়েছিলেন? আগে 4 মাস আগে কাকাবাবু আমাকে দলিল বানানোর জন্য ডেকেছিলেন। ও আচ্ছা। আর খুনের দিন রাত্রে আপনি কোথায় ছিলেন? পুনেতে।
আমার বন্ধুর বিয়ে ছিল। পুনেতে আপনি আপনার বান্ধবীর বিয়েতে গিয়েছিলেন, তাহলে নিশ্চয়ই আপনার বান্ধবীর বিয়ের ভোজ বেড়াগড় হাভেলিতে হয়েছিল, কারণ আমি কাল ওখানে গেছিলাম আর সেখানে আমি আপনার পায়ের ছাপ, আপনার আঙুলের ছাপ আর আপনার চুল পাই। এই হলো তার ফরেনসিক রিপোর্ট। এই দাগ 4 মাসের পুরনো হতে পারে মিস্টার ডিফেন্স লয়ার। হ্যাঁ, আমি ওই রাত্রে ওখানে ছিলামই না। এই ছাপগুলো 4 মাস আগের। ধরুন মেনেই নিলাম এই সমস্ত চিহ্ন, আপনার পায়ের ছাপ, আপনার আঙুলের ছাপ 4 মাসের পুরনো, কিন্তু ইয়োর অনার এই চুল 4 মাসের পুরনো হতেই পারে না। ইয়োর অনার, অ্যাজ ইউজুয়াল ডিফেন্স লয়ার চুলের ছাল ছাড়াচ্ছেন। চুলের ছাল ছাড়াচ্ছে না ইয়োর অনার, আমি শুধু এই চুলটা নিয়ে প্রশ্ন তুলছি। এটা বিদ্যার 4 মাসের আগেকার ছবি। স্যান্টাক্রুজ বিউটি পার্লার থেকে জানা যাচ্ছে যে 4 মাস আগে আপনার চুল ব্রাউন ছিল আর খুনের 3 দিন আগে আপনি আপনার চুল কালো করিয়েছিলেন। আমি সেই রাত্রে হাভেলিতেই ছিলাম। ইয়োর অনার, ওই দিন রাতে বিদ্যা হাভেলিতেই ছিল। হাভেলিতে কেন তুমি ছিলে বিদ্যা? কারণ আমি ভয় পাচ্ছিলাম কাকাবাবু যদি এই হাভেলিটা অন্য কাউকে বেচে দেন তাহলে আমার কি হবে। এই জন্য আমি সেই রাত্রে হাভেলিতে দেখতে গেছিলাম যে উনি সুবীর দাদাকে হাভেলিটা বিক্রি করেন কিনা। দেখতে গিয়েছিলেন নাকি এটা নিশ্চিত করতে গিয়েছিলেন যে আপনার কাকা ওই হাভেলিটা যেন অন্য কাউকে না বিক্রি করে, ওনার খুন করে? কি বলছেন আপনি? আমি সেই রাত্রে সেই হাভেলিতেই ছিলাম আর আমি নিজে চোখে দেখলাম যে সুবীর দাদাই কাকাবাবুর খুন করলেন। বিদ্যা, তুমি মিথ্যে কথা বলছো আমাকে ফাঁসানোর জন্য। ও সত্যি বলছে, খুন আপনিই করেছেন। খুন আমি করিনি, খুন অন্য কেউ করেছে। কে করেছে বলুন, কে করেছে? আম্রপালির আত্মা। অর্ডার অর্ডার। আত্মা? হ্যাঁ, আত্মা, রাজকুমারী আম্রপালির আত্মা। অর্ডার অর্ডার। আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করবেন না, ইনফ্যাক্ট আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আমি ওকে নিজে দেখেছি জজ সাহেব। ওই কাকাবাবুকে মেরেছে, ও নিজে আমাকে বলেছে। ওর হাওয়ায় ভাসা চুল, ওর লাল লাল চোখ, পোড়া মুখ। ইয়োর অনার, এই খুনটা কোনো আত্মা নয়, একজন মানুষ করেছে। না কেডি, ওটা আত্মাই। ও নিজে আমাকে বলেছে যে ও আম্রপালি। তাহলে আপনি বলছেন খুনি আপনি না, আম্রপালির আত্মা, ঠিক? হ্যাঁ, আম্রপালির আত্মা। প্রথমে ও নিজের নামটা বললো আর তারপর ওর মাথাটা গোল গোল ঘুরতে শুরু করলো, তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। স্যার, আপনার যদি বিশ্বাস না হয় আপনি জরিভারকে জিজ্ঞাসা করতে পারেন স্যার, এই হাভেলির পাহারাদার। ভূত প্রেতের গল্প তো সব হাভেলিতেই থাকে, যেটা এখানেও আছে। কিন্তু আমি 40 বছর ধরে ওই হাভেলিতে কিচ্ছু দেখিনি। তুমি মিথ্যে বলছো। তুমি নিজে আমাকে বলেছো যে তুমি আম্রপালিকে দেখেছো। কি বলছেন সাহেব? আমার তো একটা চোখ আছে, একটা চোখ। আর এখন যদি এটাও ভুল দেখে তাহলে ধিক্কার আমাকে। ওই হাভেলিতে কোনো ভূত নেই, কোনো বিপদ নেই। ইয়োর অনার, মিস্টার জয়সওয়াল, আপনি জানেন আদালত অলৌকিক শক্তিকে মানে না। এইসব বললে আপনার মামলার ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাহলে কি বলবো জজ সাহেব, যে আমি মেরেছি কাকাবাবুকে? আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? কাকাবাবুকে আম্রপালির আত্মাই মেরেছে। কেসে আর একটা টুইস্ট মিস্টার ডিফেন্স লয়ার। এতদিন আপনি আপনার মক্কেলদের বাঁচিয়েছেন কোনো অন্য মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে, কিন্তু এইবার
যদি আপনাকে আপনার মক্কেলকে বাঁচাতে হয় তাহলে আত্মাকে আদালতে ডেকে তার কাছ থেকে স্বীকারোক্তি নিতে হবে। আত্মাকে নিয়ে আসুন, না হলে ঈশ্বরকে স্মরণ করুন। অল দ্য বেস্ট মিস্টার কেডি পাঠক। কোর্ট আজকের মতো মুলতবি করা হলো। বাবা তুমি মিথ্যে বলেছো কেন? ও বাহ! ভগবানের দিব্যি বলছি। কেডে, ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল কোনো ভুতুরে বাড়ি দেখবো, আজ তুই দেখিয়ে দিলি। অসংখ্য ধন্যবাদ। জায়গাটা কি দারুণ, একদম সিনেমার মতো। আসুন সাহেব, আসুন। এ আমার ছেলে নন্দু। হাই। আর উনি কে যিনি লুকিয়ে ওখান থেকে আমাদের দেখছেন? ভানুদাস সিং, পাশেই ওনার হাভেলি আছে। আছে না স্যার, ছিল। এখন তো ওখানে একটা হোটেল আছে। যাওয়া যাক। না বাবু, আপনি যান। কেন? আদালতে তো আপনি বলছিলেন যে এখানে আপনি 40 বছর ধরে রয়েছেন, আর এই সময়কালে আপনি কোনো ভূত প্রেত দেখেননি। এখন তাহলে কিসের ভয় পাচ্ছেন? ভূত থেকে নাকি মিথ্যা থেকে, যেটা আপনি আদালতে বলেছিলেন? যাই হোক, নন্দু তুমি চলো। স্যার আমি তো এসব কথাতে একদমই বিশ্বাস করি না। তাছাড়া একটু কাজও আছে, বাবার জন্যে ওষুধও আনতে হবে। আচ্ছা, কোনো ব্যাপার না, যাও। থ্যাংক ইউ। ওকে, দেখলে তো, চলো এবার। হ্যাঁ চল। আম্রপালি। কি হলো? আম্রপালি দেবী, আসুন আসুন, লজ্জা পাবেন না। কি হলো? কেডি, কি যাব? আরে দাঁড়া না, এখন তো ওই আম্রপালি আসবে আর ওর ওই নিজের মিউজিক ভিডিও বার করবো আমরা। আম্রপালি দেবী। ওই দিক থেকে আওয়াজ এসছে। কোনো আওয়াজ আসছে না ঝিলমিল, খামোকা ভয় পাচ্ছ। জাগতে রহো, জাগতে রহো। চল না ভাই। আরে দাঁড়া না ঝিলমিল, আর এলাম যখন আম্রপালির সঙ্গে দেখা করেই যাব, তাই না? কেডি, কেডি, আচ্ছা বন্দুকধারী ভাই, এই বন্দুকটা চলে আসল? হ্যাঁ আসল। যদি আপনি চান যে এটা আমি আপনার ওপর না চালাই, তাহলে দয়া করে বলে ফেলুন যে এটা আপনি আমাদের ওপর কেন চালাতে চান। আমি তো আপনাকে ভয় দেখাতে চাইছিলাম, যাতে আপনি ওই মামলা না নেন আর সুবীর হেরে যায়। সুবীর হেরে যাক? কেন চাইছিলেন যে সুবীর হেরে যাক? আসলে ব্যাপার কি, ওই হাভেলিটাকে 5 তারা হোটেল করতে চায়। পাশের হাভেলিতেই আমার একটা ছোট মতন হোটেল আছে। যদি এখানে এই হোটেলটা খুলে যায় তো আমার হোটেলে তো কেউ যাবে না সাহেব, এই ব্যাপার। বুঝেছি বুঝেছি, এই কারণে আপনি ওই আত্মাটাত্মার নাটক করে জুর্জর সিংকে মেরে ফেললেন, তাই না? না 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 সাহেব, আমি ওকে মারিনি। ওখানে একটা আত্মা আছে যে
ঝিলমিল, তোর গার্লফ্রেন্ড এসছে রে। কে? আরে আম্রপালি। ভয় দেখিস না ভাই। কেডি, এসব কি হচ্ছে? নিশ্চয়ই এখানে কোনো আত্মা আছে। দেখ, দেখো পালিয়ে গেল। আমরাও যাই, চল ভাই। দাঁড়া না, সবে তো শো শুরু হলো। তুমি কে গো? আম্রপালি। আম্রপালি। ঝিলমিল, 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 কি হয়েছে? আরে ঝিলমিল, কাজটা করতে দে না। আমি তোমাকে বলেছিলাম না আত্মা হয়, ওই দেখো। মিসেস বিলি মরিয়া আর ঝিলমিল, প্লিজ পেছন থেকে এই সাউন্ড এফেক্টটা দেওয়া বন্ধ করো। আমাকে কনসেন্ট্রেট করতে দাও। আচ্ছা, থ্যাংক ইউ। কিছু তো একটা হবেই, কিছু তো গন্ডগোল আছেই, কিন্তু কে করেছে এই গন্ডগোল? হয়তো এটা ভুতুরে কাণ্ড, ভয়ঙ্কর ভুতুরে কীর্তি। মাথাটা কেরম এইভাবে এইভাবে। এরপরেও তুই বলছিস ভাই? ঝিলমিল, এই কাজটা কোনো শয়তানের না, এই কাজটা মানুষের। এই শোন না, কালকে আমি আবারও হাভেলি যাচ্ছি, যাবি তো? না না, আমি যাচ্ছি না। তাহলে মিস্টার কে ডি পাঠক, আসল খুনিকে খুঁজে পেয়েছেন আপনি? হ্যাঁ মিস রোহিণী মল্লিক, আসল খুনিকে আমি খুঁজে বার করেছি। সুবীর একদমই সত্যি কথা বলছিল। জুর্জর সিংকে খুন আম্রপালির আত্মাই করেছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, পাবলিক প্রসিকিউটর ম্যাডাম আমাকে উপদেশ দিয়েছিলেন যে এই বিষয়টা প্রমাণ করতে হলে আমাকে আত্মাকে আদালতে ডেকে আনতে হবে। আমি সেটাই করতে চলেছি। অর্ডার, অর্ডার। কেডি, তুমি আদালতে আত্মাকে ডাকতে চলেছো? উপস, ডাকতে যাচ্ছি না ইওর অনার, ডেকে ফেলেছি। ও এখানেই রয়েছে আমাদের মধ্যে কোথাও। আসুন।
এসব কি হচ্ছে কেডি? ইওর অনার, আমি কিন্তু কিচ্ছু করছি না। এটা যা কিছু হচ্ছে আত্মাই সব করছে। প্লিজ কেডি, এসব বন্ধ করো। কে তুমি? ঘুরে বেড়ানো একটা আত্মা। আমি একজন ঘুরে বেড়ানো আত্মা। এটা বলো যে জুর্জের সিংকে খুন কে করেছে? আম্রপালির আত্মা করেছে। Oh my God! কোয়াইট প্লিজ, অর্ডার অর্ডার। এটা এটা কি হলো কেডি? অলৌকিক ইওর অনার, তবে এটা প্রাকৃতিক নয়, মানুষের করা অলৌকিক ঘটনা। এইমাত্র আদালতে যেটা হলো, ওই দিন হাভেলিতেও এরকমই কিছু হয়েছিল। আমাকে সেটা দেখাবার অনুমতি দিন ইওর অনার। ইওর অনার, গতকাল আমি একটি সাউন্ড এবং লাইটের টিমের সাহায্য নিয়ে আদালতে এই ওয়্যারলেস সাউন্ড স্পিকারগুলো লাগিয়েছিলাম। এটাই হলো আত্মার আওয়াজ। আমি একজন ঘুরে বেড়ানো আত্মা। কোর্টের লাইট মিটার বক্সের সামনে একজন মানুষকে রেখেছিলাম, যে অল্টারনেটরের সাহায্যে এই লাইটগুলো কাঁপিয়েছিল। কিন্তু ওই উড়ন্ত আলোর রশ্মি? ওই আপনার পিছনে রাখা আছে প্রজেকশন বক্স, যেগুলো কিছুক্ষণের জন্য লাইট প্রজেক্ট করে, যেটা এরকমটা মনে হয় যে আত্মা বুঝি উড়ে যাচ্ছে। আর ওই অদৃশ্য হওয়া আত্মা? হ্যাঁ, ওটা ম্যাজিকের সব থেকে পুরনো ট্রিক, দ্য রাইজিং লেডি। একটা তারের মধ্যে মনুষ্য শরীরের আকারে একটা তারের মানুষ বানানো হয়, আর তার উপর চাদর। অদৃশ্যর তারটা টানতেই ওই তারের মানুষ উধাও, আর চাদরও। কিন্তু এই আম্রপালি আত্মা যাকে আমি হাভেলিতে দেখেছিলাম? তুমি বলতে চাইছো এরকম কিছু একটা? এটা তো আমার বন্ধু ঝিলমিল।
ঝিলমিল, তোমার মুখোশটা তো খোলো। আম্রপালির আত্মা, ইয়োর অনার। কিন্তু এর মাথা তো গোল গোল ঘুরছিল 360 ডিগ্রি। দিস ইজ ইম্পসিবল। কেন এটা সম্ভব নয়? কেন? আমি বুঝিয়ে বলছি আপনাকে। ঝিলমিল, মুখোশটা একটু দেখা। ইয়োর অনার, এই মুখোশের ঠিক ওপরের অংশটায় একটা চোঙাকৃতি প্লেট লাগানো আছে, যেটা তারটা যুক্ত হয় একটা লাল বোতামের সঙ্গে, যেটা টিপলেই অ্যাওয়ার্ড উইনিং স্পেশাল এফেক্টস। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো পুরস্কার নেই, জালিয়াতির জন্য শাস্তি দেওয়া হয়। কিন্তু তাহলে সেই আত্মা, মানে মহিলা কি করে অদৃশ্য হলো? খুব সহজ, ইয়োর অনার। রিমোট ট্রিগার অ্যাশ বম্ব, যেটা ফাটলে চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায়। আর আম্রপালি একটা গোপন দরজার সাহায্যে বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। কিন্তু এটা কোনো মানুষ করেছে, তুমি কি করে জানলে? ইয়োর অনার, খুব ছোট ছোট সূত্র বিশাল থেকে বিশালতর ষড়যন্ত্রকে ফাঁস করে দিতে পারে। ওই রাতে যখন আমি আম্রপালির লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম, তখন আমি ইমপ্রেস তো হলামই, কিন্তু চমকেও গেলাম। দেখুন কেন, প্লিজ মন দিয়ে দেখুন, ইয়োর অনার। দেখুন ইয়োর অনার, কাঁচের পুতুল ভেঙে গেল, কিন্তু কোনো পাথর না, কোনো তীর না, কোনো গুলি না। ইয়োর অনার, ওই নিচে পড়ে থাকা সাদা টুকরোটার দিকে নজর রাখুন, কোনো রকম প্রমাণ ছাড়াই। কি এটা কি? প্রসিকিউটর ম্যাডাম, এটা হলো বরফের একটা টুকরো, যেটা লাগলে খুব জোরেই লাগে, ইয়োর অনার, কিন্তু কিছু সময়ের মধ্যেই গলে গিয়ে উধাও হয়ে যায়। আর এই বিগলিত বরফের টুকরোটাকে দেখে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এটা কোনো আত্মার কাজ নয়, কোনো মানুষেরই এটা একটা কর্মকাণ্ড। কোটি টাকা দাম। আর সেই কারণে আম্রপালির আত্মার এই গল্পটা বলে মানুষজনকে ওই হাভেলি থেকে দূরে রাখার চেষ্টা করা হতো। জুর্জর সিংকেও একই কারণে মারা হয়েছে, ইয়োর অনার, না হলে ওর আফিমের এই ব্যবসা বন্ধ হয়ে যেত, যার অর্থ দাঁড়ায় কোটি টাকার ক্ষতি। এই গ্যাংটা চালায় কে? ইয়োর অনার, কথায় আছে যে কয়লার দালালি করলেই হাত তো কালো হবেই। স্বাভাবিকভাবে, ইয়োর অনার। আর দিন রাত আফিম নিয়ে পড়ে থাকলে হাতে আফিমের গন্ধ তো আসবেই। কি? আর ওই ব্যক্তি যার সঙ্গে আমি যখনই দেখা করেছি, আমি তার গা থেকে আফিমের গন্ধ পেয়েছি, আর সে হলো হাভেলির দারোয়ান জারিবা। আমি কিচ্ছু করিনি সাহেব, আমি কিচ্ছু করিনি। আপনার যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। জারিবা, আদালত তোমার কাছ থেকে জানতে চায় যে তুমি কেন এই আফিমের ধান্দা শুরু করেছিলে। আমরা সবাই জানি যে এই দলটার সর্দার কিন্তু তুমি। আমি কিচ্ছু করিনি সাহেব, আমি কিচ্ছু করিনি। কিছুই যখন করনি, তখন তুমি সুবীরকে এই কেসটায় ফাঁসালে কেন? বিদ্যা মেম সাহেবের কথায়। অর্ডার, অর্ডার। মেম সাহেব আমাকে বলেছিলেন যে যদি সুবীর সাহেব এই হাভেলি কিনে নেন তো আমার চাকরি চলে যাবে। কিন্তু উকিল সাহেব, আমার সারা জীবনে আমি আফিম দেখিও নি, সত্যি বলছি। জারিবা, তুমি বসো। ইয়োর অনার, আমি জারিবার ছেলে নন্দুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নন্দু,
একটু তোমার হাতটা কষ্ট করে আদালতকে দেখাবে? না স্যার, না। নন্দু, এই যে তোমার হাত থেকে আফিমের গন্ধ আসছে, এটার ব্যাপারে একটু আদালতকে যদি বলে ফেলো, না হলে খামোখা ওই হাভেলিতে লুকিয়ে থাকা তোমার দলের বাকি সব লোকেদের এখানে ডেকে আনতে হবে। ডাকবো নাকি? আমিই মেরেছি জোজার সিংকে। অর্ডার, অর্ডার। আমি আম্রপালির আত্মা। আমরা 10 জন আছি এতে স্যার, যার মধ্যে 2 জন মুম্বাইয়ের ফিল্ম স্টুডিওতে কাজ করতেন। এই সব কৌশল ওখান থেকেই শিখেছে। এই পুরো প্ল্যানটা আমার ছিল স্যার। আমার বাবা এই সম্পর্কে কিচ্ছু জানে না। ওনাকে ছেড়ে দিন, যা শাস্তি দেওয়ার আমায় দিন স্যার, আমায় দিন। অ্যারেস্ট মাই কেস, ইওর অনার। আদালত মিস্টার সুবীর জয়সওয়ালকে সসম্মানে মুক্ত করছে আর হুকুম দিচ্ছে নন্দলাল আর তার দলের বাকিদের 19শে ফেব্রুয়ারি যেন আদালতে হাজির করা হয়। আর কেডি, আমি একদিকে যেমন তোমার দক্ষতার প্রশংসা করছি, অন্যদিকে তেমন আমি তোমার উপর বিরক্তি প্রকাশ করছি। তুমি আমাকে কিছু না বলে এই আদালত কক্ষের মর্যাদাহানি করেছো। ক্ষমা চাইছি, ইওর অনার। এর শাস্তি স্বরূপ তোমাকে 11,000 টাকা জরিমানা দিতে হবে। মেনে নিচ্ছি, ইওর অনার। ধন্যবাদ। আপনি না থাকলে এই চা আমি জেলে বসে খেতাম। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, হাভেলিতে ভূতকে দেখেও আপনি ভয় পেলেন না কেন? ভালো প্রশ্ন। কারণ এর থেকেও বড় ভয়ের সামনাসামনি হতে হতো আমাকে। তোমার কেসটা হেরে যাওয়ার ভয়। ওই ঝিলমিল, একজন মহাপুরুষ বলেছিলেন না, যে ভয়কে পার করতে পারে তারই হয় জয়, সে না হারে। এটা কে বলেছিল? কেডি পাঠক বলেছেন।